যেমন Mg2+, আমি বলছি না Mg সাথে অন্য কি আছে, Mg একা নিজের আয়নিক স্টেটে আছে, খুব ভালো, Mg2+, Cl-, O2-, তারপর Al3+, আর যারা যারা আছে তুমি আরো করো না, সালফার 2-, যত লিখবে তত হবে। যেমন সব জিনিসের অক্সিডেশন, প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদা অক্সিডেশন স্টেট আছে, প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদা অক্সিডেশন স্টেটকে প্লাস করে ইকুয়াল টু 0 করবে, ওটা পুরোটা প্লাস করলে 0ই হবে। এটা তাহলে সালফারের সাথে যে তো এটা -2 এক্সিবিট করবেই, এটা -1, এটা +1, এটা -2, তাহলে এর কাছে কত আছে, -2, -1, -2, তাহলে এই এসটা +5, সেম এই এসটাও +5। আমরা পড়ছিলাম রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টার 8 ক্লাস 11 তে, পার্ট এ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা দেখেছি রেডক্স রিঅ্যাকশন কি হয়, কেন হয়, কি দরকার, অনেক কিছু ব্যাপার বৃত্তান্ত দেখেছি। আজকে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে অক্সিডেশন নাম্বার, কি হয়, কেন হয়, কাকে বলে, রুলস টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার, কেমন করে বার করবো অক্সিডেশন নাম্বার, ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার যখন পড়বো তখন বুঝবো, আর স্টক নোটেশন কি জিনিস তখন দেখবো, আর রেডক্স রিঅ্যাকশন ইন টার্মস অফ অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার জানা থাকলে সেই রেডক্স রিঅ্যাকশনসে আমরা কি কি ব্রিফ ইনস্ট্রাকশন, মানে কি কি জিনিস জানতে পারি অক্সিডেশন নাম্বার থেকে, সেই জিনিস আমরা দেখবো। চলো তাহলে দেরি না করে এক এক করে শুরু করি। তাহলে প্রথমেই আজকে আমরা দেখবো অক্সিডেশন নাম্বার জিনিসটা কি হয়। অক্সিডেশন নাম্বার মেইনলি ব্যাপারটা হচ্ছে, যখনই কোথাও একটা জায়গায় কিছু একটা হচ্ছে, কোনো একটা রিঅ্যাকশন যদি হচ্ছে, কোনো একটা রিঅ্যাকশন যদি পারফর্ম হয়, তাহলে এখানে তোমার কি হয়, রিঅ্যাকশনসে হয় কি, আউটার মোস্ট শেষ ইলেকট্রনগুলো বেরিয়ে পালায়, অন্য কারোর সাথে বন্ড করে, ঠিক, তার মানে এখানে হয় ইলেকট্রন ট্রান্সফার। এখানে কি হয়, রিঅ্যাকশন মানেই আমার ইলেকট্রনসে ট্রান্সফার হলো। এবার সব ক্ষেত্রে না, যেই সব রিঅ্যাকশনস এর ক্ষেত্রে আমরা ইলেকট্রন ট্রান্সফারকে দেখি, এই ইলেকট্রন ট্রান্সফারের বেসিসে ধরো একটা কম্পাউন্ড থেকে একটা কম্পাউন্ডে ধরো 3-4টা অ্যাটম আছে, এই অ্যাটম থেকে এতগুলো ইলেকট্রন এটা ঢুকলো, এর থেকে এতগুলো এটা ঢুকলো, দিয়ে অন্য একটা কম্পাউন্ড হলো, এটা সেটা, যাই ইলেকট্রন ট্রান্সফার যেটা হচ্ছে, একে বেসিস করে আমরা বলবো কি, যে অক্সিডেশন নাম্বার একটা অ্যাটমের কত। একটা অ্যাটম যখন একটা মলিকিউলের মধ্যে থাকবে, তখন দেখো যে ওই মলিকিউলের মধ্যে ওই অ্যাটমের কন্ট্রিবিউশন কত, ঠিক আছে, ওর ইলেকট্রনিক কন্ট্রিবিউশন কত, কে ওকে ইলেকট্রন দিয়ে রেখেছে না ও কাউকে দিয়ে রেখেছে, সেটা তোমরা ভালো করে দেখো। মানে ধরো একটা সেন্ট্রাল মেটাল আয়ন আছে, এটা সেন্ট্রাল মেটাল কেন বলছি, ধরো একটা সেন্ট্রাল অ্যাটম আছে, কিছু একটা অ্যাটম আছে, এর পাশে ধরো একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা জেড আছে, অনেক কিছু আছে। তো আমি বলছি তুমি দেখো যে এই এর সাথে এর কানেকশনটা কিরকম, কটা ইলেকট্রনের কানেকশন এর সাথে এর কটা ইলেকট্রনের কানেকশন, এর সাথে এটার কটা ইলেকট্রনের কানেকশন, এর সাথে এটার কটা ইলেকট্রনের কানেকশন, যখন দেখবে টোটালটাকে করো, এর কিছু একটা ভ্যালু তুমি পাবে। ওই টাইপের ভ্যালুগুলো, ওটা একটা ইমাজিনারি ভ্যালু, ওটা একটা, এই যে অক্সিডেশন নাম্বার, এটা আমরা একটা ইমাজিনেশন করি, এটা অক্সিডেশন নাম্বারটা একটা ইমাজিনারি ভ্যালু, তাই না, এটা আমরা ভ্যালু একটা অ্যাজিউম করি, একটা ইমাজিন করি, দিয়ে সেটাকে আমরা বসিয়ে কাজকর্ম নিজের করি, ঠিক আছে, তাহলে সেটা আমরা অক্সিডেশন নাম্বার। আচ্ছা আমরা আরো দেখবো। এবার যদি আমরা বলি যে অক্সিডেশন নাম্বার, আমরা কোথাও একটা ফর্মাল চার্জ বলে কিছু একটা পড়েছিলাম, ঠিক আছে, আমরা অক্সিডেশন নাম্বারে অনেক স্টুডেন্ট কিন্তু করে, ওই জন্য আমি এই টপিকগুলো একবারে আলোচনা করছি। অক্সিডেশন নাম্বার আর ফর্মাল চার্জ দুটো কিন্তু আলাদা জিনিস। অক্সিডেশন নাম্বার কখন হয়, যখন ট্রান্সফার অফ ইলেকট্রনস হয়, ইলেকট্রন ট্রান্সফারের বেসিসে আমরা অক্সিডেশন নাম্বার বার করি, বাট ফর্মাল চার্জ আমরা কি করে বার করি, ইলেকট্রন শেয়ার পেয়ারের উপর বার করি। এখানে কিন্তু ইলেকট্রন কে কাকে ইকুয়ালি কতটা শেয়ার করে রেখেছে, ইলেকট্রনস ইকুয়ালি শেয়ার, সেটার উপর বাই একটা এক্সাম্পল যদি তুমি বলো CO2, তাহলে তোমরা যখন ওই কেমিক্যাল বন্ডিং টাইপের কিছু একটা পড়েছিলে, কেমিক্যাল বন্ডিংই ছিল মনে হচ্ছে ফর্মাল চার্জ, তাহলে তুমি জানো যে তখন তুমি খুব ভালো করে শিখেছিলে যে এদিকে দুটো, তাহলে ফর্মাল চার্জ এসেছিল, ফর্মাল চার্জ 0 হয়েছিল। কিন্তু অক্সিডেশন নাম্বারে বাবা আলাদা, অক্সিডেশন নাম্বারে এর অক্সিডেশন নাম্বার হয়ে যাবে 4, কার্বনের,
আর এইখানে ফর্মাল চার্জ কার্বনের হয়েছিল 0। তাহলে দেখো অক্সিডেশন নাম্বার এখানে কার্বনের হলো +4, এখানে ফর্মাল চার্জের হলো 0। তার মানে কোনোদিনও অক্সিডেশন নাম্বারকে ফর্মাল চার্জের সাথে গুলিয়ে ফেলবে না, অক্সিডেশন নাম্বার একটা অন্য জিনিস, ঠিক আছে? আচ্ছা ওকে, তা অক্সিডেশন নাম্বারকে আর কার সাথে গুলাবে না? অক্সিডেশন নাম্বারকে আরো অনেকজন আছে তাদের সাথে গুলাবে, আর অনেকজন নাকি আরেকজনই আছে যেটা তোমাদের গুলাবে, যার নাম হচ্ছে ভ্যালেন্সি। আমি আজ পর্যন্ত অনেক স্টুডেন্ট পড়িয়েছি, আমি তার কাছ থেকে ঠিকঠাক অ্যান্সার পাইনি আজ অব্দি এই জিনিসে, হোয়াট ডু ইউ মিন বাই ভ্যালেন্সি। ঠিক আছে, ভ্যালেন্সি কাকে বলে আজ অব্দি ঠিকঠাক? ভ্যালেন্সি একটা একটা অ্যাটম। ভ্যালেন্সি কি হয় সেটা জানতে গেলে তোমাকে বুঝতে হবে একটা অ্যাটম দেখো তুমি লাস্ট অরবিটে কতগুলো ইলেকট্রন আছে। তা একটা অ্যাটমের বেসিক নিডস কি? সে নোবেল গ্যাস হবে। তো আমরা মানুষের বেসিক নিডস কি? বেসিক নিডস আমার তো অনেক কিছু আছে, তার মধ্যে একটা প্রাইম নিডস থাকে যার নাম হচ্ছে টাকা পয়সা, না থাকলে গরিব, থাকলে তো বড় লোক, ঠিক আছে? তো একটা অ্যাটমের বেসিক নিডস হচ্ছে ইলেকট্রনস। ইলেকট্রনস হয় ছেড়ে দেয় না ইলেকট্রন নেওয়া, ইলেকট্রন ছেড়ে দিয়েছে বেঁচে যাবে, আর না ইলেকট্রন নিয়ে দিয়েছে বেঁচে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তো ভ্যালেন্সি অনেকটা সেরকম। ভ্যালেন্স হচ্ছে ধরো কোনো একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন 282, তো মানে গিয়ে যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে 28 হয়ে যাবে, তার মানে ভ্যালেন্সি 2, কারণ দুটো ইলেকট্রন ছেড়ে দিলে বাঁচে। ছেড়ে দিয়ে বাঁচে না নিয়ে বাঁচে? ছেড়ে দিয়ে বাঁচে, তাই জন্য +2, ইলেকট্রন ছেড়ে দিয়ে বাঁচে। ঠিক অপর দিকে যদি আমি বলি 286, দেখো এই লাস্টে 6টা ইলেকট্রন আছে, 6টা ছেড়ে দেবে না, দুটো নিলেই তো চলে যাবে, তাই না? 6টা ছেড়ে দেওয়া তো দরকার নেই, দুটো নিলে চলে যাবে। 6টা ছেড়ে দেওয়ার থেকে দুটো নেওয়া ভালো, তাহলে এর দুটো ভ্যালেন্সি 2, বাট এই দুটো নেওয়ার চেষ্টা করবে, তাই জন্য এর -2। তাহলে ভ্যালেন্সি ইজ ভেরি ক্লিয়ার, এর +2 এর -2। এবার সমস্যাটা হচ্ছে ভ্যালেন্সি মোটামুটি সব ধরনের অ্যাটমের মোটামুটি একটা ফিক্সড ভ্যালেন্সি থাকে। যদি আমি বলি ক্লোরিন 1- হয়, যদি আমি বলি ম্যাগনেসিয়াম +2 হয় সবসময়, যদি আমি বলি নাইট্রোজেন কখনো নাইট্রোজেন অ্যাকচুয়ালি -3 হয়, বাট কখনো কখনো +5 ভ্যালেন্সিও দেখায়, এটা এক্সেপশন টাইপ, ঠিক আছে? +5ও দেখে, মোটামুটি ভ্যালেন্সি নাম্বারটা ফিক্স থাকে। বাট অক্সিডেশন, তুমি যদি অক্সিডেশন নাম্বারের কথা বলো তাহলে কিন্তু কম্পাউন্ড ওয়াইজ ভ্যারি করে। ধরো অক্সিজেন একটা কম্পাউন্ডে আছে, সেখানে ভ্যালেন্সি তার হলো আচ্ছা অক্সিজেনের -2ই হয় নর্মালি, ঠিক আছে? আবার ধরো অক্সিজেন এমন কোনো কম্পাউন্ডের সাথে আছে সেখানে ওর +2ও বেরিয়ে যেতে পারে। একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে এখানে যদি এই অক্সিজেনের কথা বলি, আচ্ছা ঠিক আছে, এইখানে যদি এই অক্সিজেনটার কথা বলি, এখানে এই অক্সিজেনটার ভ্যালেন্সি কত? -2। এ দেখো +4, এখানে -2, এটাই -2, তাহলে এই অক্সিজেনটার -2, তুমি OF2 করো বাবা, যার পাওয়ার বেশি সে নেবে সব, ঠিক আছে? অক্সিজেন ততদিন ডমিনেট করছিল যতক্ষণ সে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ছিল। তো এইখানে অক্সিজেন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাই জন্য অক্সিজেন ডিমান্ডেড, অক্সিজেনের -2 হতেই হবে। এবার এসেছে রাজা, অক্সিজেনের পাশে এসেছে ফ্লোরিন, আর পুরো পিরিয়ডিক টেবিলে ফ্লোরিনের থেকে বড় ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কেউ নেই। তো অক্সিজেনের পাশে যখন ফ্লোরিন এসে দাঁড়িয়েছে, ব্যাস ফ্লোরিন তো -1 ভ্যালেন্সি দেখাবেই, ব্যাস অক্সিজেনের +2 ভ্যালেন্সি হয়ে গেল। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের +2, আবার এই ক্ষেত্রে -2, এই কি ধরনের ঘোটালা! তো ওই জন্য আমি বলছি অক্সিডেশন নাম্বার কিন্তু কম্পাউন্ড ওয়াইজ ভ্যারি করবে, যেমন কম্পাউন্ড তেমন তার অক্সিডেশন নাম্বার, কোনো জায়গায় কোনো ধরনের ফিক্স না, বাট when I talking about ভ্যালেন্সি মোটামুটি ফিক্স থাকে, ঠিক? তাহলে এইগুলো তো মোটামুটি আমাদের বোঝা হলো, ওকে? আচ্ছা, তাহলে নেক্সট আমরা পড়বো যে অক্সিডেশন নাম্বার কিভাবে আমরা বানাতে, মানে কি কি রুলস আছে, যেই রুলস এর সাহায্যে আমরা অক্সিডেশন নাম্বারটাকে ফাইন্ড করে বুঝতে পারি। রুলস টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার। Rules to find অক্সিডেশন নাম্বার, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। আমি বলে দিই এখানে মোট 6টা রুল আছে, আর প্রত্যেকটা রুলই সোজা, ঠিক আছে? প্রত্যেকটা রুলই সোজা আছে, ওকে? 6টা রুল আছে। ফার্স্ট রুল, যদি কোনো একটা অ্যাটম
তার নিজস্ব অ্যাটমের সাথে বন্ডিং হয়ে থাকে, মানে তার নিজস্ব অ্যাটমের ইয়ের সাথে থাকে, তাহলে কিন্তু তাদের ভ্যালেন্সি সবসময় 0 হয়ে যাবে, ঠিক আছে? মানে বলতে চাইছি কোন একটা অ্যাটম যদি তার ফ্রি স্টেটে থাকে, ইফ ইন ইন ফ্রি স্টেট or own combining state of atom, if in free state or own combining state of atom, এই সব জায়গাতে they show oxidation number equal to 0, বড় শূন্য। কাদের কথা বলছি? O2, F2, Cl2, আচ্ছা Na2 তো হয় না, আচ্ছা হয়, ঠিক আছে, ঠিক আছে, O2, F2, Cl2, ঠিক আছে, H2, P3, এদের কথা বলছি। দেখো অক্সিজেন নিজের সাথে আছে, একটা অক্সিজেন অন্য একটা অক্সিজেনের সাথে বন্ড করেছে, তো এদের অক্সিডেশন নাম্বার 0 হয়ে যায়, ঠিক আছে? এদের অক্সিজেন এদের অক্সিডেশন স্টেট, এদের অক্সিডেশন স্টেট হয়ে যাবে 0, অক্সিডেশন স্টেট বলবো, এদের অক্সিডেশন স্টেট হয়ে যাবে 0, যদি নিজে নিজে থাকে। তাহলে ফার্স্ট রুল মোটামুটি হলো। সেকেন্ড রুল, আমরা ফ্রি স্টেট অ্যাটমে দেখেছি, এবার দেখবো যদি কোনো একটা অ্যাটম তার আয়নিক ফর্মে থাকে, if an atom in their ionic state, if an atom exhibit in its ionic state সিঙ্গেল থাকবে, মিঙ্গেল হবে না, ঠিক আছে? সিঙ্গেল থাকবে একদম, যেমন Mg2+, আমি বলছি না Mg সাথে অন্য কি আছে, Mg একা নিজের আয়নিক স্টেটে আছে, খুব ভালো, Mg2+, Cl-, O2-, তারপর Al3+, আর যারা যারা আছে তুমি আরো করো না, সালফার 2-, যত লিখবে তত হবে, যেমন এরা। তাহলে এদের অক্সিডেশন স্টেটটা হয়ে যাবে, এদের মাথায় যে চার্জ গুলো লেগে আছে, the net charge on them, এদের মাথায় যে চার্জ লেগে আছে, মানে এখানে Mg+2 অক্সিডেশন +2, Cl-, Cl হচ্ছে অক্সিডেশন স্টেট 1-, O2- অক্সিডেশন স্টেট O2-, মানে যদি একটা অ্যাটম এক্সিবিট ইন ইটস ওন আয়নিক স্টেট সিঙ্গেলি, যেমন Mg2+, Cl-, O2-, তাহলে অক্সিডেশন স্টেটটা সেই অ্যাটমের কি হয়ে যাবে, দা নেট চার্জ অন দেম, ওই ওর উপরে যে নেট চার্জ থাকবে সেটাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট রুল সেকেন্ড রুল গেল, এবার আমরা আসবো থার্ড রুলে। ওকে, থার্ড রুল বলছে যে অক্সিজেনের যে অক্সিডেশন স্টেটটা সেটা মোস্টলি -2, অক্সিজেন exhibit its oxidation state as -2, but mostly is -2। এবার কেমিস্ট্রি করছি, এক্সেপশন থাকবে না, সেটা হতে পারে, মোস্টলি -2, ঠিক আছে, বাট এক্সেপশনস যখন অক্সিজেন ফ্লুরিনের সাথে থাকবে, যেমন তোমাকে একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম OF2, তাহলে এখানে অক্সিজেনের অ্যাটমিক, এখানে কিন্তু অক্সিডেশন স্টেট কিন্তু +2, ঠিক আছে? আচ্ছা, আর কি কি হতে পারে, পারঅক্সাইড বা সুপার অক্সাইড,
পারঅক্সাইডস বা সুপার অক্সাইডস, পারঅক্সাইডস বা সুপার অক্সাইডস। যেমন পারঅক্সাইডস বলতেই তোমরা জানো H2O2, ঠিক আছে। আর যদি বলি সুপার অক্সাইড KO2, এখানে কিন্তু H2O2 KO2 আর BO2 এখানে কিন্তু সব জায়গায় অক্সিজেনের যেই ভ্যালেন্সি আছে এখানে কিন্তু মাইনাস হয়। তাহলে এইগুলো কিছু ছিল এক্সেপশন। আমরা কেন বললাম থার্ড রুলটা এটাই বলছে অক্সিজেন এক্সিবিট, যদি ফ্লোরিন না থাকে আর যদি এইসব জিনিস না থাকে তাহলে ওর -2ই হয়, আর যদি এইসব থাকে ওইগুলোর জন্য এক্সেপশনের জন্য আলাদা করে থার্ড রুল একটা বানিয়েছে যে অক্সিজেন মোটামুটি -2 সব জায়গায় ইয়ে করে, কারণ ও হচ্ছে মোটামুটি ফ্লোরিনকে বাদ দিয়ে সব জায়গায় নিচে ডন, ফ্লোরিনকে বাদ দিয়ে সব জায়গায় ডন। কিছু কিছু এক্সেপশন এগুলো পার অক্সাইড সুপার অক্সাইড গুলো একটু একটু এক্সেপশন থাকে যেখানে অক্সিজেন হাইড্রোজেনের সাথে থেকেও সে -1 ভ্যালেন্সি শো করে, কিছু করার নেই, এটা হচ্ছে কিছু করার নেই, ন্যাচারাল জিনিস না, কিছু করা যাবে না। ওকে, তাহলে এইগুলো হলো। আচ্ছা, এখানে O2F2 ও কিন্তু হয়, এখানে কিন্তু O2F2 ও হয় যেখানে আবার +1 ভ্যালেন্সিও দেখায়। O2F2 হলেও কিন্তু +1 ভ্যালেন্সি দেখে অক্সিজেনে, ঠিক। এটা হয়ে গেল আমাদের থার্ড রুল, ঠিক আছে। চলো ফোর্থ রুল দেখি, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। Okay, fourth rule. The oxidation state of hydrogen is +1. The oxidation state of hydrogen +1. এটা মোস্টলি, আবার চলে আসবো এক্সেপশনস, মোস্টলি +1 থাকে বাট দেয়ার আর এক্সেপশনস, ওই জন্যই তো রুলস গুলো বানানো, তাই না, এক্সেপশনস এ ভর্তি। দেয়ার আর এক্সেপশনস, এক্সেপশনস কি, যদি হাইড্রোজেন কোনো মেটালের সাথে থাকে, হাইড্রোজেন কানেক্ট উইথ মেটালস, যেমন LiH NaH, এখানে কি Li-টা +1 এক্সিবিট করবে আর হাইড্রোজেনটা ওই জন্য -1 এক্সিবিট করবে, তেমনি এখানে হাইড্রোজেনটা -1 এক্সিবিট করবে। যদি হাইড্রোজেন কোন একটা মেটালের সাথে থাকে, মেটালের সাথে হাইড্রোজেন থাকে, তাহলে কিন্তু মাইনাস এক্সিবিট করে, যেমন CaH2, এখানে হাইড্রোজেনটা -2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ফোর্থ রুল। ওকে, এবার আমরা আসছি ফিফথ রুল। ফিফথ রুলটা মেবি হ্যালোজেন্স কে নিয়ে, হ্যালোজেন্স কে নিয়ে। হ্যালোজেন্স মানে তোমরা জানো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মোটামুটি এগুলি আমরা পড়ে থাকি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কে নিয়ে কাজকর্ম করব, ঠিক আছে। মেন কথা হচ্ছে এই যে ফ্লোরিন আছে, অলওয়েজ এক্সিবিট -1, অলওয়েজ এক্সিবিট -1 রয়েছে, কারণ পিরিয়ডিক টেবিলে এর থেকে বড় ডন কেউ নেই, ঠিক আছে। ফ্লোরিন হচ্ছে সবার ডন, এ সবসময় -1 থাকবে, কি দুনিয়া উচ্ছন্নে যাক দেখার দরকার নেই, ফ্লোরিন -1 ব্যালেন্সই নিজের বজায় রাখবে। এবার যে বাকি জিনিসগুলো আছে, বাকি জিনিসগুলো বলতে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এদের জন্য কি, এরা তো নরমালি -1 দেখায়, নরমালি বা মোস্টলি এরা -1। আচ্ছা, এখানে ভ্যালেন্সি কেন লিখছি, ভ্যালেন্সি তো এমনি এক্সিবিট করে, -1 অক্সিডেশন নাম্বারের জন্য ইয়ে করছি, ভ্যালেন্সি লিখে দিচ্ছি। -1 অক্সিডেশন স্টেট মোস্টলি দেখায়, বাট এমন কি কারণ হতে পারে, এমন কি কি কারণ হয় যেখানে আমাদের এরা -1 অক্সিডেশন দেখায় না, যখন এই সব জিনিসগুলো অক্সিজেনের সাথে বন্ড করে থাকে, অক্সিজেন বন্ড উইথ
বিআর সিএল বা আই, তখন যেহেতু অক্সিজেন ইজ মোর, আচ্ছা লিখেই দিয়ে, যেহেতু অক্সিজেন কি হয় মোর ইলেকট্রোনেগেটিভ দেন BrCl আয়োডিন, তাই জন্য যখন অক্সিজেনের সাথে এগুলো কানেক্ট থাকে তখন কিন্তু দে এক্সিবিট +1 অক্সিডেশন স্টেট। ঠিক আছে, +1 অক্সিডেশন স্টেট। তুমি এক্সাম্পলের জন্য লিখে নাও HOCl, এখানে Cl এর +1 অক্সিডেশন স্টেট। ঠিক আছে, HOCl O2, এখানে Cl এর +3 অক্সিডেশন স্টেট। এগুলো এক্সাম্পলের জন্য, ঠিক। ওকে, এবার আসবো আমরা সিক্সথ এন্ড লাস্ট রুলে। ওকে, তো সিক্সথ রুল এন্ড ফাইনাল রুল, ব্রহ্মাস্ত্র রুল। ঠিক আছে, সিক্সথ রুল, যখন সব ভুলে যাবে এটা অ্যাপ্লাই করবে। দ্য algebraic sum of the oxidation number of all elements in a compound is equal to 0 or the net charge on the compound। বলতে কি চাইলাম, ধরো একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ডে কোনো চার্জ নেই, তাহলে দেখো সব জিনিসের অক্সিডেশন, প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদা অক্সিডেশন স্টেট আছে, প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদা অক্সিডেশন স্টেটকে প্লাস করে ইকুয়াল টু 0 করবে, ওটা পুরোটা প্লাস করলে 0ই হবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল, যেমন আমার কাছে একটা এক্সাম্পল আছে NaHSO4, NaHSO4 এটা কম্পাউন্ড, আমি সালফারের অক্সিডেশন স্টেট বার করতে চাইছি, আপাতত সালফারের অক্সিডেশন স্টেট বার করতে চাইছি। তো আমরা নর্মালি জানি Na আমার +1, যেহেতু মেটাল বলেছি, হাইড্রোজেন আগের রুলস গুলো থেকে +1 এক্সিবিট করে, অক্সিজেন যদি ফ্লোরিন না থাকে -2, তাহলে লেট সোডিয়ামটা X, সোডিয়ামের অক্সিডেশন স্টেট X, তাহলে এখন এর সাথে আছে সোডিয়ামের 1, এর সাথে 1 আর অক্সিজেনের -2, কটা অক্সিজেন আছে, 4টে অক্সিজেন আছে, তাহলে টোটাল -8, বুঝতে পারলে, 4 2 8 -8, এইটা ইকুয়াল টু, এতে চার্জ কত আছে, চার্জ 0 কিছু নেই, তো 0। এবার x এর ভ্যালু এখান থেকে ফাইন্ড করো, তাহলে x এর ভ্যালু এখানে কত হয়ে যাবে, 8 -1 ইকুয়াল টু 6 +6, তাহলে এখানে সোডিয়ামটা +6, বোঝা গেল। আচ্ছা আরো কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল ধরো ZnCO3, এখানে কার অক্সিডেশন দেখবো, Zn এর। তো কার্বন নরমালি +4 এক্সিবিট করে, আর অক্সিজেন তো -2 এক্সিবিট করে, তাহলে +4 -2 কত আছে, 3টে আছে, তাহলে -6 হয়ে যাবে, প্লাস x ইকুয়াল টু 0, যেহেতু নেট চার্জ 0। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হলো, x ইকুয়াল টু, x যদি এদিকে রয়ে যায় +6 এদিকে হয়ে যাবে, -4 হয়ে যাবে, ইকুয়াল টু +2, তাহলে Zn এর ভ্যালেন্সি হয়ে গেল +2। খুব ইজি না, আশা করি খুব ইজি। আচ্ছা আরেকটা জাস্ট লাস্ট দেখে নিই, Kl পটাশিয়ামের সাথে Al SO4 হোল 2, এখানে আমি বার করতে চাইছি সালফারের, তো K আমি জানি +1 হয়, Al আমি জানি +3 হয়, অক্সিজেন আমি জানি -2 হয়, তাহলে লিখে ফেলো যে x, ধরো A এর সেটটা x প্লাস K +1 L +3
অক্সিজেন, অক্সিজেন কটা আছে এখানে? 4টা আছে, হোল 2 মানে টোটাল 8টা, তাহলে 8টার জন্য 8 টু যা 16 মাইনাস 16। এখানে সালফার কটা আছে? দুটো, তাহলে 2x হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু কত হলো এখানে? 16, আর এখানে টোটালটা -4, তাহলে এখানটা হয়ে গেল তোমার x ইকুয়াল টু 16 মাইনাস 4 হলো 12 বাই 2 ইকুয়াল টু 6 প্লাস 6 অতি অবশ্যই, তাহলে সালফারের অক্সিডেশন স্টেট বেরিয়ে গেল +6। দেখো কত ইজিলি আমরা করে দিচ্ছি, তাই জন্য 6 রুলটা খুব ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবে। তাহলে আজকে আমাদের দুটো কমপ্লিট হলো। অক্সিডেশন নাম্বার কি হলো আমরা দেখলাম, রুলস টু ফাইন্ড অক্সিডেশন নাম্বার হলো। এগুলো ছোট ছোট জিনিস আছে, টুকটুক করে হয়ে যাবে। চলো, আচ্ছা এটা বোঝা গেছে, ঠিক আছে, ইরেজ করলাম। এবার নেক্সট যে টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার। সমস্যাটা হয়েছে যে অক্সিডেশন যে নাম্বারটা হয় এটা পজিটিভ ভ্যালু হতে পারে, নেগেটিভ ভ্যালু হতে পারে, বাট আমরা জানতাম এটা একটা হোল নাম্বার হবে, যাই হোক এটা হোল নাম্বার হবে। বাট এখন আমরা দেখব যে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, ফ্র্যাকশনাল ভ্যালু, অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, অতি অবশ্যই হতে পারে, যেগুলো কিন্তু অন্য জায়গায় হবে না। ফর্মাল চার্জ কোনো ফ্র্যাকশনাল হয় না, ব্যালেন্সে কোনো ফ্র্যাকশনাল হয় না, অক্সিডেশন নাম্বার ক্যান বি ফ্র্যাকশনাল। ঠিক আছে, এক্সাম্পল দেবো, এক্সাম্পল থেকে বুঝবো। চলো আমরা ফার্স্ট এক্সাম্পল দেখবো আজকে C3O2। C3O2, তো C3O2 আমরা যদি করি তাহলে এর অক্সিডেশন স্টেট যেটা দাঁড়ায় কার্বনের, সেটা হচ্ছে 4/3। কার্বনের অক্সিডেশন স্টেট 4/3। আবার যদি অন্য একটা এক্সাম্পল দেখি, Br3O8, Br3O8 এর যদি আমরা Br এর যদি অক্সিডেশন স্টেট আমরা দেখি তাহলে এর হয়ে যাবে 16/3। তো কোশ্চেনটা হচ্ছে কিভাবে এরকম ফ্র্যাকশনাল ভ্যালু আসছে কোথা থেকে? তো ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে ফ্র্যাকশনাল ভ্যালু তখন আসবে, দেখো এখানে এখানে কার বার করছি অক্সিডেশন স্টেট কার্বনের, কার্বন কিন্তু একটা প্রেজেন্ট নাই বাবা, কার্বন কিন্তু 3টে আছে। কার অক্সিডেশন স্টেট বার করছি? Br এর, একটা নাই 3টে আছে। তো মেইনলি ব্যাপারটা হচ্ছে যার যদি কোনো একটা অ্যাটমের ফ্র্যাকশনাল ভ্যালু হয়, যদি কোনো একটা অ্যাটমের, ভালো করে বুঝবে, কোনো একটা মলিকিউল আছে, কোনো একটা অ্যাটম তুমি দেখছো, সেই কোনো একটা মলিকিউলের মধ্যে কোনো একটা অ্যাটমের তোমার অক্সিডেশন নাম্বারটা ফ্র্যাকশনাল আছে, তার মানে টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি ক্লিয়ার, একটা জিনিস ক্লিয়ার থাকা তোমাদের দরকার যে যেই অ্যাটমটার ফ্র্যাকশনাল ভ্যালু আছে সেই অ্যাটমটা সেই মলিকিউলের সিঙ্গেল তো নাই, আছে অনেকগুলো, দুটো হোক, 3টে হোক, 5টা হোক, 10টা হোক, অনেকগুলো আছে, একটা নয়, একটা তো হতে পারে, একটা হতে পারে না। এবার দেখবো আমরা এই ফ্র্যাকশনাল ভ্যালুটা আসছে কি করে, বা এই ফ্র্যাকশনাল ভ্যালুটা কি। তো আমাদেরকে কি করতে হবে, করতে হবে, বন্ডিং করা যাবে। C3O2 এরকম দেখতে হয়, তুমি দেখো ও তো 2 এর 2 তার মানে অ্যাজ ইউজুয়াল এটা 2+, এটা 2+, বাট এইটা কি, এটা তো 0, এটা তো 0, তার মানে এই তিনটে, এটা 2+, এটা 2+, এটা 0, তাহলে শুধুমাত্র যদি আমি বলি কার্বনের অক্সিডেশন নাম্বার, তো কার্বনের অক্সিডেশন নাম্বার এই কার্বনের +2, এই কার্বনের +2, মাঝখানেটা 0, তা আমি কি করে বলবো কোন কার্বনের কোনটা, কোন কার্বনের জিজ্ঞাসা করছে সেটা কি করে বলবো? তাই জন্য কি করা হয়, এই মলিকিউলে যদি বলে কার্বনের অক্সিডেশন নাম্বার কত, এই তিনটে কার্বনের অক্সিডেশন নাম্বারের অ্যাভারেজ করে দাও। কি করো, +2 +0 +2 বাই কটা কার্বন আছে 3, দেখো 4/3 বেরোবে। কিছু না, যটা কার্বন আছে দেখো টোটাল কত আছে সেটা অ্যাভারেজ করে দাও, অ্যাভারেজ ভ্যালুটাই ওর অক্সিডেশন স্টেট আসবে, আর ওই জন্যই ফ্র্যাকশনাল আসে। এটা যদি একটা কার্বন হতো কোনোদিন ফ্র্যাকশনাল হতো না, দুটো একের বেশি কার্বন আছে তাই জন্য ফ্র্যাকশনাল, এখানে 2+, এখানে 2+, এখানে 0,
এবার এই কার্বন আমাকে তো শুধু বলে না যে এই কার্বনটার অক্সিডেশন স্টেট বার করতে, বা এটাও বলেনি যে এই কার্বনটার অক্সিডেশন, আমাকে বলেছে কার্বনের অক্সিডেশন স্টেট। তো এখন কার্বন তো এখানে তিনটে আছে, তো কোন কার্বনের অক্সিডেশন সেটা যখন বলা থাকবে না, তখন তুমি কি করবে, তিনটে কার্বনের অ্যাভারেজ করবে এবং সেটাই লিখবে কার্বনের অক্সিডেশন স্টেট। বোঝা গেল? গুড। আচ্ছা নেক্সট এটা দেখে নাও, বিআর আছে তিনটে, অক্সিজেন আছে 8টা, 3 4 5 6। বললো স্যার আপনি কি সব উল্টোপাল্টা করছেন? উল্টোপাল্টা করছি না, দেখো বন্ডিং করাচ্ছি। এটা হচ্ছে একদম মোক্ষম টেকনিক বোঝার যে কার সাথে কটা বন্ড হবে, তাছাড়া কি করে বুঝবে? বিআর বিআর। আচ্ছা দেখো কত সুন্দর হয়ে গেল, এটাই তোমরা মাথা চুলকে মরে যেতে। আচ্ছা এই তো বিআর এর সাথে অক্সিজেন বলেছি, বিআর -1 এক্সিবিট কখন করবে? যদি অক্সিজেনের সাথে না থাকে তো। তো এখন অক্সিজেনের -2 -2 -2, তো তিনটে -2, তাহলে এই বিআর এ কত আছে? +6 আছে। সেম জিনিস এখানেও -2, এখানেও -2, এখানেও -2, এই বিআর এ কত আছে? +6 আছে। এইখানে এখানে দেখো, সরি এটা এখানে -2, এখানে -2, তাহলে এখানে কত আছে? +4 আছে, +4 আছে। আচ্ছা এবার হচ্ছে ঘটনা দেখো, তাহলে এখানে +4, এখানে +6, এখানে +6, তাহলে টোটাল বিআরে কত আছে? +4 +6 +4, তাই না? তাহলে এখানে আসছে তোমার, আচ্ছা সরি +6 +6 +6 +4, তাহলে টোটাল হচ্ছে 16, 10 16। কটা বিআরে? তিনটে বিআরে। দেখো ভ্যালেন্সি কত ছিল? 16/3 অক্সিডেশন স্টেট ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে বার করতে হয় ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার? যখন বলা হবে না যে কোন বিআর এর অক্সিডেশন নাম্বার বার করতে হবে, তোমাকে একটা মলিকিউল দিতে হবে যেখানে একটা বিআর নেই অনেকগুলো বিআর আছে, একটা কার্বন নেই অনেকগুলো কার্বন আছে, একটা সিএল নেই অনেকগুলো সিএল আছে, তুমি তো জানো না কোন সিএল এর কোনটা ভ্যালেন্সি কোনটা অক্সিডেশন নাম্বার। তুমি কি করে সব ক্লোরিন অক্সিডেশন নাম্বার করবে, অ্যাভারেজ করে দিয়ে দেবে, দেখো ফ্র্যাকশনাল যদি আসে তো আসবে। ওইভাবেই তোমরা নরমালি ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার ডিফাইন করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা নরমালি দেখলাম। ওকে, আশা করি ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। লাস্টে আরেকটা এক্সাম্পল তাও দেখে নেবো, ওটাই লাস্ট এক্সাম্পল দেবো ফ্র্যাকশনাল নাম্বারে, যেটা হচ্ছে Na2S4O6। Na2S4O6 এটা তোমরা একটু নিজেরাও ট্রাই করবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করে নিজেরা একটু ট্রাই করবে, তারপর আমি তো করবোই। ঠিক আছে, Na2S4O6, ঠিক আছে তাহলে করে নিচ্ছি। এস 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 এস, চারটে এস, ওকে। O6, দুটো এনএ, এনএ সবসময় ওএনএ হয়, সালফার সালফার সালফার, খুব সুন্দর স্ট্রাকচার। তাহলে সালফারের সাথে যে তো এটা -2 এক্সিবিট করবেই, এটা -1, এটা +1, এটা -2, তাহলে এর কাছে কত আছে? -2 -1 -2, তাহলে এই এসটা +5, সেম এই এসটাও +5। ঠিক আছে, এই এসের তো কোনো ব্যাপার নেই, 0 0, এসের কোনো ব্যাপার নেই, 0 0। তাহলে দেখো টোটাল কত আছে? +5 +5, তাহলে 10। কটা সালফারের? চারটে, তাহলে অক্সিডেশন স্টেট অফ সালফার 10/4 বার করা গেল। এটা হয়ে যাবে অক্সিডেশন স্টেট অফ সালফার 10/4। ঠিক আছে, এইভাবে তোমরা বার করবে ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের এই টপিকটাও গেল। ছোট্ট বড় টপিক, স্টক নোটেশন। কিচ্ছু না, স্টক নোটেশন একজন সায়েন্টিস্ট ছিল, মেবি জার্মানি, মেবি জার্মান সায়েন্টিস্ট ছিল, আলফ্রেড স্টক বলে। স্টক নোটেশন, স্টক নোটেশন, আলফ্রেড স্টক বলে। আলফ্রেড স্টক বলে একজন জার্মান সায়েন্টিস্ট ছিল। সে বলল যে মেটালের যে অক্সিডেশন স্টেটটা হয় সেটা আমরা তাদের নেমসের সাথে লিখে দিতে পারি। নেমসের সাথে লিখে দিই, নেমস, ইন আইইউপিএসি নেমস, আইইউপিএসি নেমসে আমরা অ্যাপ্লাই করতে পারি। মানে ধরো আমার কাছে আছে এসেনসিএল2, এসেনসিএল2, তো এসেনসিএল2 যখনই আসে তখনই এটাকে আমরা বলি স্ট্যান্সিয়াস ক্লোরাইড।
মাইনাস CH স্টেনিয়াস ক্লোরাইড, ঠিক আছে। ওকে, যদি আমরা বলি SnCl4, যদি আমরা বলি SnCl4, তাহলে এটাকে আমরা বলি স্টেনিক ক্লোরাইড। দেখো, এটা স্টেনিয়াস ক্লোরাইড, এটা হচ্ছে স্টেনিক ক্লোরাইড। এবার এই নামগুলো মনে রাখা একটু প্রবলেমেটিক, তাই জন্য এই অ্যালফ্রেড স্টক জার্মান সায়েন্টিস্ট এ বললো যে এত এইসব ফালতু নাম রেখে লাভ নেই। ফালতু নাম বলছি, সরি, কিছু মনে করবে না, বাট এইসব ভেবে মনে রেখে আমাদের মাথা নষ্ট করে লাভ নেই, সোজা কথা হচ্ছে। তো এটাকে লিখবে কি করে? SN লিখবে, SN লিখবে চুপচাপ। এখানে +1, এখানে -1 করে, তাহলে 2 মাইনাস আছে, মানে SN এখন এখানে 2 প্লাসে আছে, তাহলে লিখবে এখানে SN এইভাবে লিখবে, SN2 chloride. This is the name which is defined by Alfred Stock. ঠিক আছে, এখানে দেখো এখানে -4 আছে, তার মানে এখানে +4 আছে, তাহলে এখানে কি লিখবে? SN4 chloride. And both these name same. These both name mean same. Okay? তাহলে এটা ছিল আমাদের স্টক নোটেশন, যেখানে আমরা এই জিনিসটাকে এইভাবে এই অক্সিডেশন নাম্বার, এটা কি এর অক্সিডেশন স্টেট হিসাবে আমরা IUPAC তে ইউজ করতে পারি, এবং এই নেমটাও কারেক্ট। ঠিক আছে, এটা ইউজ করেছিল আলফ্রেড স্টক। ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের লাস্ট টপিক আছে যে রেডক্স, যে আছে রেডক্স রিঅ্যাকশনে আছে অক্সিডেশন নাম্বার দিয়ে রেডক্স রিঅ্যাকশনে আমরা কি কি জিনিস আমরা বুঝতে পারি। আজকে আমাদের লাস্ট টপিক এটাই। Redox reactions in terms of oxidation number. ওকে, যদি আমরা বলি অক্সিডেশন, তাহলে এটাকে অক্সিডেশন নাম্বারে কিভাবে আমরা ডিফাইন করতে পারবো? যদি বলি অক্সিডেশন, তাহলে আমরা বলবো ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। যদি বলি রিডাকশন, তাহলে বলবো ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন হলো। আচ্ছা, এবার আমরা এজেন্টে চলে আসি, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, এটাকে আমরা অক্সিডেশন নাম্বারে কি করে বলতে পারবো? অক্সিডাইজিং এজেন্ট মানে the agent which can increase oxidation number. একটা এজেন্ট যে কিনা অক্সিডেশন নাম্বারকে বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, একটা এজেন্ট যে কিনা অক্সিডেশন নাম্বারকে বাড়িয়ে দিতে পারে। ওকে, তেমনি রিডিউসিং এজেন্ট, the agent which can to decrease oxidation number. ঠিক, এটা হলো অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্টের মধ্যে। আর যদি বলি রিডিউসিং এজেন্ট, যদি বলি রেডক্স, আর যদি বলি আমি রেডক্স রিঅ্যাকশনটা টোটালটা অক্সিডেশন নাম্বারে কি করে ডিফাইন করব? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। রেডক্স রিঅ্যাকশন কখন হবে? যখন অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হবে, সরি, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। যদি কোনো একটা রিঅ্যাকশনে আমার কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বারগুলোর মধ্যে চেঞ্জ হচ্ছে, তবেই সেটা রেডক্স রিঅ্যাকশন। কিন্তু বারবার বলছি, যদি কোনো একটা রিঅ্যাকশনেতে কম্পাউন্ডসের মধ্যে এলিমেন্টসের অক্সিডেশন নাম্বারে চেঞ্জেস আসছে, সেটা মাইনর চেঞ্জ হোক মেজর চেঞ্জ হোক, সেটা রেডক্স রিঅ্যাকশন হবে। কিন্তু যদি কোনো অক্সিডেশন নাম্বারে চেঞ্জ না হয়, এপারে ওপারে সব দেখলে অক্সিডেশন নাম্বার সেম আছে, যেমন নর্মালি আমরা অ্যাসিড বেস ইকুয়াল টু সল্ট রিঅ্যাকশনগুলো নর্মালি হয়, অ্যাসিড বেস রিঅ্যাকশন যেগুলো হয়,
সেখানে কিন্তু আমরা দেখি অক্সিডেশন নাম্বারে খুব একটা বেশি চেঞ্জ হয় না, অনেক এক্সাম্পল আছে, আমি পরের যে ভিডিওগুলো থাকবে সেখানে আমরা অনেক এইসব ব্যাপার নিয়ে এক্সাম্পল দেবো। তো যেখানে আমার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয় না, যেখানে আমার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয় না, সেটা কিন্তু রেডক্স রিঅ্যাকশন না, ঠিক আছে। তাহলে যদি আমি বলি সিম্পল টার্মসে, অক্সিডেশন নাম্বার দিয়ে অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয়েছে, রেডক্স রিঅ্যাকশন ইনক্রিজ হয়েছে, অক্সিডেশন ইনক্রিজ হয়েছে, অক্সিডাইজিং এজেন্ট, এরকম করে কিন্তু অক্সিডাইজিং নাম্বার দিয়ে কিন্তু আমরা এত কিছু ডিফাইন করে ফেলবো। তাই জন্য অক্সিডেশন নাম্বার ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য এন্ড অফ পার্ট বি আজকের মতন। এগুলো তোমাদের হলো, আজকে কিন্তু তোমরা অনেক কিছু শিখলে, যেখানে তোমরা রুল শিখেছো, ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার শিখেছো, স্টক নোটেশন শিখেছো, আর এই জিনিসগুলো কেমন করে অক্সিডেশন নাম্বার বাড়লে বা কমলে তোমরা কি কি আইডেন্টিফাই করতে পারবে একটা রিঅ্যাকশনের মধ্যে, সেগুলো তোমরা শিখেছো। আজকের মতন এতটাই, থ্যাংক ইউ।